গোল্ড কিন্তু একটা স্ট্রং সাপোর্ট লেভেল থেকে সাপোর্ট নিয়ে উপরে ওঠার চেষ্টা করছে, তবে গোল্ড কিন্তু অলরেডি ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছিল এবং এখনও গোল্ড ডাউন ট্রেন্ডেই আছে। তো সুতরাং সেই অনুযায়ী আজকের দিনের জন্য আমরা কোন লেভেল থেকে বাই অথবা সেল করতে পারি সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। অর্থাৎ কোন লেভেল থেকে আমরা বাই করতে পারি, কোন লেভেলে থেকে সেল করতে পারি সেইগুলো সম্পর্কে আমাদের আজকে ধারণা নিব। তবে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ইনফরমেশন শেয়ার করছি, যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে কমেন্ট বক্স চেক করলে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। কারণ এই টেলিগ্রাম চ্যানেলে যদি আপনি জয়েন থাকেন, প্রতি শুক্রবারে আমাদের যে লাইভ ক্লাসটা হয় সেই ক্লাসটা আপনি মিস করবেন না। এবং এই লাইভ ক্লাসে কিন্তু আমরা ট্রেডিং সম্পর্কে অনেক 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 ধারণা দিয়ে থাকি এবং আপনি হয়তো অনেক ইনফরমেশন পাবেন। আপনি সরাসরি আমার সাথে কানেক্ট থাকতে পারবেন, কথা বলতে পারবেন। আপনার কোনো প্রবলেম আপনার যদি থাকে ট্রেডিং রিলেটেড, সেটার সলিউশনও কিন্তু নিয়ে নিতে পারবেন। সুতরাং মিস করতে না চাইলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। ফেসবুকে দেখে থাকলে কমেন্ট বক্স চেক করলে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পেয়ে যাবেন। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, গোল্ড কিন্তু অলরেডি ডাউন ট্রেন্ড কন্টিনিউ করে করে একটা সাপোর্ট লেভেলে মার্কেট আসলে থেমে আছে। অর্থাৎ মার্কেটের যদি স্ট্রাকচার আমরা বোঝার চেষ্টা করি, মার্কেট কি করছে, মার্কেট এখানে নিচে আসছে, উপরে যাচ্ছে, নিচে আসছে, আবার উপরে, নিচে আসছে, উপরে যাচ্ছে, আবার নিচে আসছে, আবার কিন্তু এখান থেকে মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করছে। তাহলে এই মুহূর্তে আমরা যদি সেল নিতে হয় তাহলে কি আমি কোন জায়গা থেকে আসলে সেল নিতে পারি? দেখেন, মার্কেট কিন্তু একটা স্ট্রং সাপোর্ট লেভেল থেকে রিজেকশন দিয়ে উপরে ওঠার চেষ্টা করছে। দ্যাট মিনস তার মানে এই না যে মার্কেট এখান থেকে আসলেই বায়ে চলে যাবে। মার্কেট কিন্তু সম্পূর্ণভাবে বেয়ারিশ এবং সম্পূর্ণভাবে ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে এবং একটা জোনের মধ্যেই আটকে আছে অনেক দিন পর। সেই 3 তারিখ থেকে কিন্তু মার্কেট এই একটা রেঞ্জের মধ্যে আটকে আছে, না উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে। বাই দ্য ওয়ে, আপনি যদি ট্রেডিং শিখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটা আপনি ভিজিট করে আসতে পারেন। ট্রেডিং সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এই একটা রেঞ্জ ভালো করে আগে বুঝবেন, তারপরে আমি আইডেন্টিফাই করে দিচ্ছি। এই একটা রেঞ্জের মধ্যে দেখেন, এই রেঞ্জটা একবার ব্রেকআউট দিয়েছিল, অর্থাৎ 5208 লেভেল একবার ব্রেকআউট না ঠিক ফেক আউট দিয়ে মার্কেট উপরে ছিল, সেখান থেকে আবার মার্কেট পড়ে গিয়েছে। আবার আজকে দেখেন নিচের যে স্ট্রং জোনটা সেটাও কিন্তু এইরকম ফেক আউট দিয়ে মার্কেট আবার উপরে ওঠার চেষ্টা করছে। তাহলে এই মুহূর্তে আসলে মার্কেটের সিচুয়েশন কি? মার্কেট যেহেতু ট্রেন্ড কন্টিনিউ করছিল ডাউন ট্রেন্ড, তারপরে সাইডওয়েজ হয়েছে, সুতরাং এখনও আমরা কি খুঁজবো? সেলই খুঁজবো। সুতরাং আজকের জন্যে আমি যদি একটু মার্কিং করি, আমাদের জন্য স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে এই লেভেলটা। কোন লেভেল আমি মার্কিং করে দিচ্ছি ভালো করে, এটা মানে আপনি মনে রাখবেন। আমি আবারও বলছি, 5055 থেকে 5070 এটা হচ্ছে আজকের জন্যে খুবই স্ট্রং একটা রেজিস্ট্যান্স লেভেল। কোন লেভেল? 5055 থেকে 5070। আবারও বলছি, 5055 থেকে 5070 এটা আজকের জন্য আমাদের খুবই একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। দ্বিতীয়, আজকে আমাদের জন্য আরও একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল আছে, সে লেভেলটা হচ্ছে 5125 থেকে, সরি আমি একটু অ্যাডজাস্ট করে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, 5112 থেকে 5130 এটা হচ্ছে আমাদের দ্বিতীয় স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। তাহলে আমাদের পরপর দুইটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল এখানে দেখতে পাচ্ছি। মার্কেট যেহেতু ডাউন ট্রেন্ড, আমাদের সব থেকে বেশি সম্ভাবনা কোন জায়গা থেকে সেল হওয়ার? সব থেকে বেশি সম্ভাবনা 5555 থেকে 5055 থেকে 5070 এই লেভেল, এই সমস্ত জায়গা থেকে মার্কেটের কিন্তু নিচে আসার সম্ভাবনা আছে। তবে তার আগে আমি নিচের যে স্ট্রং সাপোর্ট লেভেলটা কিন্তু আমি একবার একটু ড্র করে রাখতে চাই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। দেখেন মার্কেট কি করছে, বারবার এই লেভেল থেকে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। দেখেন এখান থেকে কিন্তু সাপোর্ট নেওয়ার, বারবার সাপোর্ট লেভেল নিয়ে এখান থেকে রিজেকশন নিয়ে মার্কেট উঠেছে, আবার রিজেকশন নিয়ে উপরে ওঠার চেষ্টা করছে, আবার রিজেকশন নিয়ে নিচে সাস্টেইন না করতে পারে উপরে ওঠার চেষ্টা করছে। তবে মার্কেটের যে ধরন, মার্কেটের স্ট্রাকচার অনুযায়ী মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ড করছে, নিচে আসছে উপরে যাচ্ছে, নিচে আসছে উপরে যাচ্ছে, নিচে আসছে। এখন সম্ভাবনা কি? উপরে যাওয়া। কোন পর্যন্ত যাওয়া? এই সমস্ত লেভেল। এখান থেকে কিন্তু মার্কেটের একটা ভালো মুভ, অর্থাৎ নিচে ডাউন ট্রেন্ডের মুভ আমরা দেখতে পাওয়ার সম্ভাবনা অনেকাংশেই অনেক 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 বেশি।
এখন কথা হচ্ছে আমি 2টা রেজিস্ট্যান্স লেভেল ড্র করলাম, তাই না? এখান থেকে কিন্তু আমি 2টা রেজিস্ট্যান্স লেভেল ড্র করেছি। একটা হচ্ছে আমাদের 5050 না কত বললাম, 5055 থেকে 5070, আর একটা বললাম হচ্ছে 5112 থেকে 5130। 2টা লেভেল কেন? কারণ পুরা মার্কেটের মধ্যে এইটা আমাদের একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল, এইটাও আমার একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। কোনো কারণে এইটা হালকা একটু উপরে আসলেও মার্কেট এই সমস্ত জায়গা থেকেও নিচে পড়ার সম্ভাবনা আছে। তাহলে আমরা কি শুধুমাত্র এই যে মার্কেট উপরে উঠলে তাও সেলই খুঁজবো? হ্যাঁ, সেলই খুঁজবো। তাহলে আমরা কখন বাই খুঁজতে পারি? যদি মার্কেট, ভালো করে মনে রাখবেন, যদি মার্কেট 5112 থেকে 5130 এই লেভেলটা ব্রেকআউট করে ফেলে, দ্যাট মিন্স মার্কেট যদি 5130-এর উপরে সাস্টেইন করতে পারে, সেক্ষেত্রে আমরা এটা বুঝতে পারবো যে মার্কেট আসলে বায়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি করে ফেলেছে, মার্কেট এখন উপরে ওঠার চেষ্টা করবে। এখন কথা হচ্ছে যে মার্কেট কি সরাসরি মানে এখানে যাওয়ার পরেই সেল হবে, এই সমস্ত নিচে আসলে সেল হবে না? অবশ্যই হবে। কারণ কি দেখেন, মার্কেট এখানে কিন্তু মানে টাইম স্পেন্ড করছে, বারবার একই জায়গায় আসতেছে। আমি যদি একটু 15 মিনিট টাইম ফ্রেমে যাই, তাহলে এখানে আরেকটা মজার জিনিস আপনি দেখতে পাবেন। ঘটনাটা কী ঘটে, আমি যদি এটা একটু রিমুভ করে দিই, তাহলে ভালো করে বুঝবেন এক্স্যাক্টলি ঘটনাটা কী ঘটছে। দেখেন, আমি কিন্তু যা করি নিজে সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। হ্যাঁ, তো দেখেন এখানে আমি আরও 2টা লেভেল আমি একটু ড্র করব। নাম্বার 1 এই লেভেলটা ড্র করব, নাম্বার 2 আর একটা লেভেল এখানে আমার আছে, সেটা হচ্ছে এই লেভেলটা ড্র করব। তো এই 2টা লেভেল কেন ড্র করছি সেটা বলছি আমি, এবং মার্কিং করেও দিব যে আসলে কত কত লেভেল। দেখেন এই জায়গা যদি আমি একটু জুম ইন করি, তাহলে দেখেন একটা সুন্দর সিচুয়েশন দেখবেন। মার্কেট কিন্তু এখানে একটা ডাব্লিউ প্যাটার্ন করেছে, দেখতে পাচ্ছেন? ভালো করে খেয়াল করবেন, দেখেন 15 মিনিটে সুন্দরভাবে এখানে একটা ডাব্লিউ প্যাটার্ন করেছে। এরকম আসলো, এখান থেকে মার্কেট আবার নিচে আসার চেষ্টা করছে। এখন মার্কেটের কি সম্ভাবনা? মার্কেট এখান থেকে ঘুরে এই সমস্ত জায়গায় যে এখান থেকে মার্কেটের পড়ার একটা অনেক বেশি সম্ভাবনা। এখন এখান কোন জায়গা থেকে পড়ার সম্ভাবনা? এই লেভেলটা কত লেভেল? 5055 থেকে 5070, তাই না? এই লেভেল থেকে পড়ার সম্ভাবনা। এবং এই যে ডাব্লিউ প্যাটার্নটা করছে, এই ডাব্লিউ প্যাটার্নের নেকলাইন এরিয়াটা কিন্তু ব্রেকআউট করে নাই। যদি ব্রেকআউট করে, সেক্ষেত্রে কিন্তু মার্কেটের আমরা ইজিলি এই সমস্ত লেভেলে দেখতে পারবো 5055 থেকে 5070, খুব বেশি সম্ভাবনা। কারণ অনেক দিন ধরে মার্কেট সাইডওয়েজ, মার্কেট ট্রেন্ডেই যাচ্ছে না, একটা সাইডওয়েজের মধ্যেই ছোটো ছোটো ট্রেন্ড করার চেষ্টা করছে। সাথে আর একটা জিনিস যদি আমরা খেয়াল করি, ভালো করে খেয়াল করবেন, আমি একদম ভেঙে ভেঙে বোঝানোর ট্রাই করছি। এখানে ছোটোখাটো একটা ট্রেন্ড লাইন হয়েছে, দেখেন এখানে একটা ট্রেন্ড লাইন হয়েছে। ট্রেন্ড লাইনটা হালকা মানে ব্রেকআউট করেছে, হালকা ছোট, যেহেতু একদম ছোট ট্রেন্ড লাইন, এখানে আসলে এইভাবে ট্রেন্ড লাইন বোঝাও মুশকিল। এই যে এইভাবে ধরা যায়, কারণ এইটা আর এটা অ্যাডজাস্ট করতে হবে। ওকে, তো মোটামুটি এই যে ট্রেন্ড লাইনটা হয়েছে, এই ট্রেন্ড লাইনটা যদি ব্রেকআউট করে ফেলে, সেক্ষেত্রে আমরা মোটামুটি 5055 থেকে 5070 লেভেলে ইজিলি দেখতে পাবো। এবং যদি এই লেভেলে এই মুহূর্তে না যায়, ভালো করে বুঝবেন, যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ কি মার্কেট লোয়ার হাই লোয়ার লো করে করে কিন্তু মার্কেট নিচে নামার চেষ্টা করছে। সুতরাং এই লেভেলটাও আমাদের জন্য খুবই স্ট্রং একটা, এই যে 5055 থেকে 5070 স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। এখন কথা হচ্ছে মার্কেট এখান থেকে যদি ব্রেকডাউন করে আরও নিচে পড়ে যায়, তাহলে কী হবে? তাহলে মার্কেটে আমরা প্রথমত এই জায়গা থেকে, এই সমস্ত লেভেল থেকে কোথায় দেখতে পাবো? প্রথমে দেখতে পাবো 4959 থেকে 4944, আমাদের ফার্স্ট টার্গেট। এই সমস্ত জায়গা থেকে এখানে দ্বিতীয় টার্গেট আমরা আজকের জন্য দেখতে পেতে পারি 4860 থেকে 4844। তাহলে আমরা এখন কি বুঝলাম এই জায়গা থেকে? আমরা এখন বুঝলাম আমাদের এখন মার্কেট হাই চান্স, অনেক বেশি সম্ভাবনা 5055 থেকে 5070 এই সমস্ত লেভেলে যাওয়া, এবং এইখান থেকে মার্কেটের একটা ভালো রকমের মানে রিজেকশনের সাথে আমরা এই সমস্ত জায়গায় সেল দেখতে পারবো। প্রথম লেভেল কোনটা? প্রথম লেভেল এইটা, এখান থেকে হালকা রিটেস্টের সাথে দ্বিতীয় লেভেল এইটা। তাহলে প্রথম লেভেলে আমরা কোন জায়গায় দেখতে পাবো? 4959 থেকে 4944, দ্বিতীয় লেভেল 4860 থেকে 4844। এই 2টা লেভেলে আমরা আসলে আমাদের সেলের যে স্ট্রং সাপোর্ট লেভেল, এই সমস্ত লেভেলে আজকের দিনে আমার দেখার সম্ভাবনা অনেক 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 বেশি। আর যদি কোনোভাবে এই রেঞ্জে না যায়, এখান থেকে যদি ব্রেকডাউন করে ফেলে, তাহলে নিচের লেভেলে আমাদের ফার্স্ট 4944 থেকে 4959, সেকেন্ড লেভেল
4844 থেকে 4860 এই দুই লেভেলে আমরা আজকে দেখতে পারি। এখন কথা হচ্ছে মার্কেট কি সরাসরি আসলেই মানে কি করবে? দেখেন মার্কেট নির্দিষ্ট রেঞ্জের মধ্যে এখন ঘোরাঘুরি করছে, সুতরাং কোনো একটা রেঞ্জ ব্রেকআউট ছাড়া যদি এন্ট্রি নেওয়া হয় সেক্ষেত্রে এটা কি হবে? বোকামি হবে। যেমন আমি পার্সোনালি এখন ওয়েট করব এই লেভেলটার জন্যে 5055 থেকে 5070 এই লেভেলের জন্য আমি এখন ওয়েট করছি। মার্কেট যদি এই লেভেলে আমি পাই তাহলে আমি এখন এখান থেকে সেল করব। যদি এই লেভেলে না পাই, মার্কেট যদি এই সমস্ত লেভেল ব্রেকডাউন করে ফেলে, সেক্ষেত্রে নিচে যদি আমি কোনো সেলিং প্যাটার্ন তৈরি হয়ে থাকে আমার স্ট্র্যাটেজি অনুযায়ী, তাহলে আমি এখানে সেল করব। এই সমস্ত জায়গায় সেল করে ফাঁসার মধ্যে আমি নাই, কারণ আমি সবসময় বলি যে আমি ভাই ওয়েট করতে পারি, এবং আপনাদেরও আমি সবসময় বলি ওয়েট করতে, এবং আপনার নির্দিষ্ট একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করে তারপরে আপনার ট্রেড করতে। এই যে সকালবেলা আমি যে অ্যানালাইসিসগুলো দিই, এগুলো কেন দিই? এগুলো এই কারণেই দিই যাতে আপনি নিজের মতো করে এখানে একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করতে পারেন। আশা করছি আজকের জন্যে আপনি কোন কোন লেভেল থেকে বায়ের কথা এই মুহূর্তে বলাই যাচ্ছে না, কারণ বাই হতে গেলে মিনিমাম এই 5130-এর উপরে মার্কেট সাস্টেন করতে হবে। এত উপরে যাওয়ার সম্ভাবনা এই মুহূর্তে কম দেখছি, মার্কেট যেহেতু ডাউন ট্রেন্ড, বাট যদি এটা ব্রেকআউট করে ফেলে তাহলেই বায়ে যাওয়ার সম্ভাবনা। আদারওয়াইজ বায়ে গেলে আসলে কোনো লাভ নাই, বায়ে যাওয়া তখন আসলে ফেসে যাওয়ার চান্স আছে। ওকে, অর্থাৎ অবশ্যই 5130-এর উপরে মার্কেটকে সাস্টেইন করতে হবে বায়ের যাওয়ার জন্যে। তাহলে আশা করছি আজকের দিনের জন্যে কোন কোন স্ট্রং লেভেলগুলো থেকে মার্কেটের রিয়াকশন হতে পারে, রিজেকশন হতে পারে, সেই বিষয়গুলো সম্পর্কে আপনার একটা ধারণা হয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন না থাকেন অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে ফেলবেন। তো দেখা হবে আগামীকাল, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।